খুন ধর্ষণ রাহাজানি আর সন্ত্রাসী কারবারি ভোগ্যপণ্য চলত সেখানে সমাজের যত নারী। জীবিত কন্যা পুতিয়া ফেলিত, জীবিত কন্যা পুতিয়া ফেলিত তাহাদের ঘরে হলে মায়েরা কিছুই বলতে পারে না, ভাসিত নয়ন জলে। এমন সময় বিশ্ব নবী, এমন সময় বিশ্ব নবী এলেন ধরার বুকে। সকল বেদনা ভুলিয়া মানুষ কলেমা পড়িল মুখে, লা ইলাহা আরো জোরে লা। সম্মানিত সুধী, আজকের এই কোরআনের মাহফিলে, মদিনার এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো আওয়াজ করে বলতে হবে খুশি না বেজার? তাহলে সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার যে শুকরিয়া জ্ঞাপন করেছি, সেই আল্লাহ তাআলার যে বড়, সব থেকে বড়, এই স্লোগান দিয়ে আমরা আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা জানাতে চাই। সকলেই সর্বপ্রথম আমরা যে মাহফিলে বসেছি, আমরা খুশি হলেও একজন বেজার, তার নাম কি? মিস্টার ইবলিস। কি বলেন, ঠিক কিনা? মাঝখানে ফাঁকা জায়গা এক চুলও রাখবেন না, 3 জায়গায় ফাঁকা রাখা যায় না। কি বলেন, ঠিক কিনা? 1 নম্বর মাহফিলের মধ্যে কোরআনের ময়দান যেখানে ফাঁকা থাকবে না সেখানে। 2 নম্বর হচ্ছে স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি। কি বলেন, ঠিক কিনা? 2 জনের মাঝখানে ফাঁকা রাখা যাবে? ফাঁকা রাখবেন তো 2 দিন পরে দেখবেন গ্যাঞ্জাম বেজে গিয়েছে, শেষ পর্যায়ে রাগারাগি হতে হতে গোষ্ঠী শুদ্ধ তালাক। কথা বলছেন না কেন? আওয়াজ দিতে হবে, কথা না বললে কিন্তু আলোচনা আমি করতে পারি না। আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ? তাহলে এক পর্যায়ে 14 গোষ্ঠী তালাক দিয়ে দেবে। কি বলেন, ঠিক কিনা? তারপরে আরেকটা জায়গায় ফাঁকা রাখা যাবে না, যেখানে নামাজের জামাত শুরু হয়। এই 3 জায়গায় ফাঁকা রাখা যাবে না। ফাঁকা রাখলেই ওখানে শয়তান বসে বসে আপনাকে কুটকুট করে আঙুল দিয়ে ধোঁকা দিয়ে বাদাম খাওয়ার ছলনায় আপনাকে এখান থেকে উঠায়ে দিবে, বিশাল এক ফজিলত থেকে বঞ্চিত করবে। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত সুধী, এই জন্য আমরা সেই শয়তান ইবলিসকে এখান থেকে অনেক দূরে সরাতে চাই, কেননা সামনে পাশেই আছে ইন্ডিয়া। এমন এক স্লোগান দেব শয়তান যেন তার কাটা পার হয়ে উপারে চলে যায়। কি বলেন, ঠিক কিনা? নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম। হইল না? নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম। আওয়ামী লীগ বিএনপি, আরো জোরে, আওয়ামী লীগ বিএনপি, জামাত জাতীয় পার্টি, তাবলীগ পাবলিক, লম্বা টুপি খাটো টুপি। আর ওয়াজ লাগে না? আর ওয়াজ লাগে? আজকে আমাদের সমাজে, আমাদের মধ্যে এই গুতি করতে করতে ইসলামের 12টা বাজছে। কথা বলুন, ঠিক কিনা? এই গুতি বন্ধ করতে হবে। আমাদের কোরআন এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা এক, আমাদের আল্লাহ এক। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। কথা বলুন, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আমরা এসেছি একটা কোরআনের মার্কাজের মাহফিলে। এখানে কোনো দলাদলি, রাজনৈতিক কোনো বক্তব্য হবে না, সরাসরি কোরআন থেকে কথা হবে, যেটার কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব আমাদের মনের মধ্যে থাকবে না। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়,
কোরআনের কথা বলা হয়, রব্বুল আলামিনের কথা বলা হয়, আল্লাহর নবী বিশ্ব নবীজির হাদিস বর্ণনা করা হয়। এই কথাগুলি কোরআনের এই আলোচনা তোমরা যদি ধ্যান মন প্রাণ উজাড় করে শুনতে পারো, দৃষ্টান্ত দিচ্ছে কেমনভাবে শুনবে। মৌমাছিগুলো যেমন চাকের সাথে লেগে একজনা আরেকজনের সাথে গায়ে গায়ে লেগে কি সুন্দর করে চাকের সাথে বসে থাকে, তোমরা যখন কোরআনুল কারীম এইভাবে মৌমাছির নাই মনোযোগ সহকারে কোরআনুল কারীম শুনতে পারবা, শুনতে থাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লাআল্লাকুম তুরহামুন, আসমান থেকে রহমতের বারিধারা তোমাদের উপরে বৃষ্টির মতো বর্ষণ করা হবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্যই যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকব কোনো রকম নড়াচড়া করব না। কোরআনুল কারীম শুনতে এসেছি, এখানে বসে যদি আমি লাভের কথা বলবো না, লাভের ওয়াজ তো অনেক হয়েছে, লাভ যদি নাও হয় অন্তত পক্ষে যতক্ষণ পর্যন্ত আমি আপনি এখানে বসে থাকব, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার আমল নামায় একটাও গোনা লেখা হবে না, হবে না, হবে না। কথা বলুন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে যতক্ষণ পর্যন্ত বান্দা কোরআনের আলোচনা শুনবে ততক্ষণ পর্যন্ত যতগুলি শ্বাস প্রশ্বাস ছাড়বে আল্লাহর বান্দা, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামাই সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য প্রাণ খুলে কোরআনুল কারীমের মাহফিলে আসা দরকার। কথা বলুন ঠিক কিনা? আজকে বিভিন্ন জাতি গোষ্ঠী এক শ্রেণীর লোকেরা মানুষকে কোরআন থেকে দূরে সরানোর ষড়যন্ত্র করছে। কথা বলুন ঠিক কিনা? যার কারণে ওলামায়ে কেরাম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, কিভাবে এইগুলি ইসলামকে ধ্বংস করা যায় সেই চতুর্মুখী কর্মসূচি শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, মুসলমান কিছু মুসলমান ওই দিকে গেলেও আমাদের অনেক মুসলমান আছে যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এদের হাজারো বুঝানো হলেও তারা ইসলাম থেকে বিন্দুমাত্র পিছপা হবে না, হবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত সুধী, আচ্ছা আচ্ছা, সম্মানিত সুধী, মাঝখানে ফাঁকা জায়গা থাকলে 1 মিনিটের মধ্যে আমরা ফাঁকা জায়গাটা পূরণ করব। আর মাঝখানে যদি কেউ আল্লাহর ঘর জিয়ারত করেছেন, হাজির সাহেব আছেন, কোনো আলেম হাফেজ কারি এই জাতীয় লোক থাকেন, আমি আপনাদের পায়ে হাত ধরে বলবো আপনারা আল্লাহর ঘরের মেহমান, কোরআনের হাফেজ আলেম, মেহেরবানি করে স্টেজে এসে বসুন, স্টেজটা সুন্দর হবে। কি বলেন ঠিক কিনা? আপনাদের এই আলোচনা ভিডিও হচ্ছে, আপনারা ইচ্ছা করলে 5 বছর 10 বছর পরে এই ওয়াজটি হুবহু শুনতে পারবেন। কি বলেন ঠিক কিনা? নেটে চলে যাবে। সম্মানিত সুধী, আপনাদের বন্ধু বান্ধব বিদেশের যে কোনো প্রান্তে থাকলে আপনারা এই ঠিকানা দিলেই তারা আপনাদের গ্রামের মাদ্রাসার মাহফিল শুনতে পারবে। কি বলেন ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, এজন্য 1 মিনিট সময় দেব আর জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত সুধী, যে কথা বলতেছিলাম, কোরআনুল কারীমের মাহফিল এটা মুসলমানদের জন্য বড় একটা নিয়ামত। কি বলেন ঠিক কিনা? জান্নাতের বাগান, হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, দুনিয়ার মধ্যে একটা জান্নাতের বাগান হলো যেখানে কোরআন হাদিসের মজমা, কোরআন হাদিসের কথা বলা হয়, সেইগুলি হচ্ছে জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আসতে পারে তারা যারা সৌভাগ্যবান, আল্লাহর কাছে প্রিয় যারা,
আজকের এই জান্নাতি মজবায় বসতে পারবে তারা, জোরে বলুন ঠিক কিনা। সম্মানিত শুধু এই জন্য মাইকের আওয়াজ যতদূর যায়, মেহেরবানি করে আপনারা সকলেই আজকের এই কোরআনের মাহফিলে এসে নিজেকে ধন্য করুন, আল্লাহ তাআলা কবুল করুক, সকলেই বলুন আমিন। সম্মানিত শুধু পৃথিবীর বুকে হজরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। প্রত্যেকটা নবী আর রাসূলের উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি করে সহিফা কিতাব নাজিল করেছেন। আপনি সেইগুলিকে কিতাবুল্লাহ বলতে পারবেন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব বলতে পারবেন, কিন্তু কালামুল্লাহ বলার ক্ষমতা কারো নাই। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে যত কিতাব আর যত সহিফা নাজিল করেছেন রব্বুল আলামিন, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব, উত্তম কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইতিপূর্বে যত নবী আর রাসূল এসেছেন তাদের উপরে নাজিলকৃত কিতাবগুলি বিভিন্ন প্রকার, নবী আর রাসূলগুলো যখন বিদায় নিয়ে চলে গিয়েছেন সেই কিতাবগুলি তারা নষ্ট করে ফেলেছে, বিভিন্ন প্রকার ভেজাল ঢুকিয়ে ফেলেছে। কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে একটি অক্ষর তো দূরের কথা, একটি জবর তো দূরের কথা, একটি জের তো দূরের কথা, একটি নোক্তা পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা ইতিহাসে কারো নাই। নাই জোরে বলুন ঠিক কিনা? যখনই কোনো মানুষ এই কোরআনকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য পায়তারা করেছে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে পাকড়াও করেছে। জোরে বলুন ঠিক কিনা? কারণ এই কোরআনুল কারীম নাজিল করেছেন যিনি, হেফাজত আর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিয়েছেন তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হচ্ছে না? আপনারা মনে হয় বাড়িতে ভাত খেয়ে আসেননি নাকি, বুঝলাম না। পেছনের ভাইরা মন করছে সামনে উড়াই দিচ্ছে, উড়াই দিক, আমাদের আর দেওয়ার দরকার নাই। কি বলেন ঠিক কিনা? এই পেছনের মাঝখানের ওই গাছের এই পারে জবাব দেবেন না, ওরা বলুক। কি বলেন ঠিক কিনা? না দিচ্ছে না। আচ্ছা, মাঝখানে সবাই হাত উঁচে বলেন তো, আমি দুই ভাগ করতে চাই, একটা হচ্ছে বিবাহিত আর একটা তো অবিবাহিত। দেখি কাদের জোর বেশি হয়। বিবাহিতরা সর্বপ্রথম বলবে সুবহানাল্লাহ, এবার অবিবাহিতরা বলবে সুবহানাল্লাহ। বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, জোরে বলুন মারহাবা। এবার সকলেই মিলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু যে কথা বলতেছিলাম, এই কোরআনুল কারীম হেফাজত করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন নিয়েছেন। যার কারণে এই কোরআনুল কারীমের মধ্যে কেউ বিন্দুমাত্র ভুল ধরতে গেলেও সে ধরা খেয়ে যাবে। আপনারা শুনেছেন কিছুদিন পূর্বে নেটে মানুষের কাছে খুব জনপ্রিয় একজন বক্তা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম সাহেব, উনি নকশা করতে করতে এমন এক কাজ করেছেন, মানুষেরা, মূর্খ মানুষ তো বোঝে না, কিন্তু এখন চতুর সাইডে আপনাদের মতন এই কোরআনের মার্কাজ হওয়ার কারণে এই সমস্ত ধোঁকাবাজি ধরা খেয়েছে। কথা বলুন ঠিক কিনা? উনি মানুষের সামনে সুন্দর করে, কণ্ঠ ভালো, এমনভাবে তেলাওয়াত করেছে মনে হচ্ছে যে কোরআন শরীফ নাজিল হচ্ছে, আসলে কোনো আর কোরআনের কোনো আয়াত তিনি তেলাওয়াত করেনি নাই। জলে বলুন নাউজুবিল্লাহ। ধরা খেয়েছে কি খান নাই বলেন? ধরা খাইছে কি না বলেন? অবশ্যই খেয়েছে, খাবে। কারণ এই কোরআনের হেফাজত করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহর নামটা জোরে বলুন, কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। এটাকে কেউ যদি একটু মাত্র ভুল ধরতে চায়, কোনো রকম
ধ্বংস করার চেষ্টা করে সে নিজেই পুড়ে ছারখার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায়ই বলে থাকি বন্ধুরা আমার, মসজিদ, মাদ্রাসা, ইসলাম, কোরআন, হাদিস, ওলামায়ে কেরাম এদের বিরুদ্ধে যাবেন না। এদের বিরুদ্ধে যাওয়া মানে আগুন নিয়ে খেলা করা। কথা বলুন ঠিক কিনা? এদের বন্ধ করতে পারে, স্টপ করতে পারে, স্তব্ধ করতে পারে একজনই, তিনি হচ্ছেন কে? জোরে বলুন কে? সেই আল্লাহ তাআলা চাইলেই স্তব্ধ করতে পারে ইতিহাসে, তাছাড়া অন্য কারো ক্ষমতা নাই। কারণ এই যে কারেন্ট জ্বলছে এর একটা সুইচ আছে না নাই? আপনি যদি সারাদিন ফু দিয়ে লিভাতে শুরু করেন, লিভবে? কোনো সময় গ্রামের বাড়ি মনে মনে করছে যে এতদিন ধরে ল্যাম্পো জ্বালাই, ফু দিয়ে ফুয়ে নিভাই, এখন শহরে আসছে কারেন্টের বাতি জ্বলছে, যতই ফু দেয় কোনো খবর নাই। বাড়িওয়ালাকে ডেকে বলে, ভাই এই যে 1 ঘন্টা ধরে চেষ্টা করলাম, বাল্ব তো নিভানো সম্ভব হলো না। বলে, পাগল, এটা তো সেই ল্যাম্পো না, এটা তো সেই হারিকেন না, এই এর একটা নির্দিষ্ট সুইচ রয়েছে, সুইচটা বন্ধ করলেই এটা অফ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ও প্রিয় মুসলমান ভাইরা আমার, এই কোরআনের বাতি, এই ইসলামের বাতি, এই যে ওলামায়ে কেরাম, মসজিদ, মাদ্রাসা, ইসলাম, এর সুইচ হচ্ছে মহান রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন যদি সুইচ বন্ধ করে দেয়, আমাদের আর কথা বলার সুযোগ থাকবে না। তাছাড়া রব্বুল আলামিন যতদিন পর্যন্ত সুইচটা চালায় রাখবে, হাজার হাজার নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা যতই ষড়যন্ত্র করুক না কেন, এই কোরআনের বিপক্ষে, কোরআনকে ধ্বংস করার কোশ্চিন কালেও সম্ভব হবে না, হবে না। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্যই তো আমাদেরকে জীবন, প্রাণ, মন প্রাণ উজাড় করে দিয়ে এই কোরআনের পক্ষে কাজ করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন। এই কোরআন আর ইসলামের যদি আমরা সহযোগিতা করি, যদি সাহায্য করি, তাহলে নিজের লাভের জন্য করব। আপনি যদি সহযোগিতা না করেন, মাদ্রাসা বন্ধ হবে না। কথা বলুন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আগুনে জ্বলছে, কিন্তু রব্বুল আলামিন আগুনকে হুকুম করে দিলেন, মেসেজ করে দিলেন, মিস কল দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নোটিশ করে দিলেন, মেসেজ করে দিলেন, খবরদার, খবরদার, আমার বন্ধুর গায়ে আঁচ লাগাতো দূরের কথা, একটা পশমও যেন না পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ তাআলা তো হেফাজত করেছেনই, করবেন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। কেউ যদি সহযোগিতা করে, কেউ সহযোগিতা করতে গেল না, কিন্তু একটা ব্যাঙ, আল্লাহ তাআলার সৃষ্টি এক মাখলুক, তার যে পরিমাণ পানি রয়েছে, যে পিশাব রয়েছে, আগুন নেভানো সম্ভব না, তারপরেও একটু চেষ্টা করলে একটু পিশাব করে দিল, আগুনটা যেন নিভে যায়। বন্ধুরা বলুন তো, ব্যাঙের পিশাব দিয়ে আগুন নেভানো যায় নাকি? কথা বলছেন না কেন? আগুন নেভানো যাবে? আসলে এখন তো আওয়াজ হবে না, নির্বাচনের সময় যদি আসে, ওরে বাবা, একটা সিগারেট আর একটা যদি দেয় বিড়ি, আর মাথায় কাজ করে না। কথা বলুন ঠিক কিনা? এই হচ্ছে অবস্থা। বিড়ি খাওয়া লোককে আপনার এলাকায় লোক আছে? কথা বলেন, আছে নাকি? বিড়ির প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সারের কারণ, ধূমপান মৃত্যু ঘটায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। তারপরেও এক শ্রেণীর লোক আছে বিড়ি ছাড়তে পারে না। কি বলেন ঠিক কিনা? আরে ভাই, ছাড়ে ঠিক আছে, কিন্তু এমনও লোক আছে বিড়ি টান না দিলে বলে পায়খানায় হয় না। বিড়ির গায়ে, প্যাকেটের গায়ে দেখবেন লেখা আছে স্বাদে গন্ধে ভরপুর। আমি বিষয়টা দেখে চিন্তা করলাম, স্বাদে গন্ধে ভরপুর বিষয়টা কেমন হয়ে গেল? স্বাদ হতে পারে, আবার গন্ধ আসলো কি করে? আমি চিন্তা করলাম, পায়খানায় বসে যখন একটা করে টান দেয়, উপরের স্বাদ আর নিচের গন্ধ, স্বাদে আর গন্ধে মিলে ভরপুর। কথা বলুন ঠিক কিনা? ও প্রিয় মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন,
কোনো ব্যক্তি যদি বিয়ে এই যে বিড়ি টানার অভ্যাস থাকে, বিড়ি যদি কেউ খায়, তার মুখে যে দুর্গন্ধ হয়, মৃত্যুর সময় ওই দুর্গন্ধযুক্ত জবান দিয়ে কখনো আল্লাহর নাম কলিমা বের হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ছাড়তে হবে, ইচ্ছা করলেই ছাড়া যায়। আবার এমন কিছু ভাই আছে বলছে এক ওয়াক্ত ভাত না খালেও থাকতে পারি, কিন্তু বিড়ি ছাড়তে রাজি নাই, বলে একটা টানে বলে 1 পোয়া দুধের কাজ করে। নাউজুবিল্লাহ বলবেন না? অবশ্যই এটা ক্ষতিকর, কারণ নামাজ হবে না, মুখের দুর্গন্ধ থাকলে নামাজ হবে না। সব থেকে বড় জালেম যে হচ্ছে তার বাড়ি ওই মুখের দুর্গন্ধর কাছে, ওই বোরা ঘুমায় কি করে? কথা বলছেন না কেন? আপনারাই তো স্লোগান দেন নারীদের নির্যাতন করা যাবে না। আরে মুখের দুর্গন্ধ, আমরা পাশে তো সামনে সারা জীবন ইমামতি করি, সামনে নামাজ পড়াই, পাশে তো সুযোগ হয় না। বাই চান্স কোনো মসজিদের পাশে যদি একদিন কোথাও সফরে গিয়ে নামাজ পড়ি, পাশে যদি একটা বিড়িখোরের পাশে পড়ে, মুখের দুর্গন্ধের সামনে খুব কষ্ট করে 4 রাকাত নামাজ শেষ করা কষ্ট হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? এই সমস্ত বিড়ি ছাড়তে হবে। সম্মানিত সুধী, হাজার ওয়াজ করেন, এত ফজিলত, সব কিছু শোনার পরেও ভোটের সময় যখন আসলো, সামনে সারা জীবন গালি দিল, ওই চেয়ারম্যানের ভোট দেবো না, মেম্বারের ভোট দেবো না, এমপির ভোট দেবো না ইত্যাদি বলে চলে আসলো। ভোটের সময় হাতের মধ্যে যদি 2টো চকলেট আর 1 প্যাকেট বিড়ি দিয়ে যায়, সব বাবাজি ভুলে গিয়েছে। কথা বলেন, সব ভুলে গিয়েছে। কিন্তু এই ভুল করলে চলবে না। মুসলমান সব সময় সামনে রাখবে আল্লাহকে। কাকে বলেন? যারা বলুন কাকে? প্রিয় মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, এই যে ব্যাং হচ্ছে আল্লাহর সৃষ্টি এক মাখলুক, তার পেশাব দিয়ে তো ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নেভানো সম্ভব না। তারপরেও তিনি চেষ্টা করলেন আল্লাহর ভালোবাসায়, আল্লাহর নবীকে ভালোবেসে তিনি যখন পেশাব করে দিয়েছেন, আগুন তো নেভে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামান্য প্রচেষ্টা করার কারণে রব্বুল আলামিন ব্যাঙের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাঙের পেশাবকে মুসলমানের জন্য পাক করে দিলেন। ব্যাঙে যদি কোনো মানুষের মুসলমানের শরীরের মধ্যে পেশাব করে দেয়, ওই পেশাব কখনোই জামা কাপড় নাপাক করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আমরা যদি মাদ্রাসা মসজিদে দিনের সহযোগিতা নাও করি, দিন ঠিকই হবে, মাদ্রাসাও হবে, মসজিদও হবে, সব কিছু অক্ষুণ্ণ অবস্থায় থাকবে, কিন্তু পক্ষান্তরে আমরা নিজেরা ক্ষতিগ্রস্তের কাতারে চলে যাব। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ইমানদারের আলামত হচ্ছে তার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত যে সম্পদ দান করেছেন, সেই সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দান করা। কথা বলুন ঠিক কিনা? ইমানদারের আলামত হচ্ছে তারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করবে, রব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করবে, তারপরে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। রব্বুল আলামিন তাকে যে সম্পদ দান করেছেন, এই সম্পদের মধ্য থেকে আল্লাহর রাস্তায় উন্মুক্ত হস্তে খরচ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলমানদের ইমানদারের আলামত। প্রিয় মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সূরা আলে ইমরানের 93 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিস, তোমার কাছে শ্রেষ্ঠ জিনিস তুমি দান করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে পরিপূর্ণভাবে রাজি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নিজের সবথেকে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন না আপনারা? কথা বলুন। আরে আল্লাহ, সাহাবায়ে কেরামের নাম তো শুনবেন না। এখন যদি বললাম সাকিব খানের নাম কি শুনেছেন, আপনারা মুরব্বীরা কথা না বললে যুবকরা হাত উঁচু করে হ্যাঁ শুনেছি।
কথা বলছে না। ছোট্ট ছোট্ট ছেলে পেলে মুখ চিপলি দুধ বেড়ায়, এরা সাকিব খানের নাম মুখস্থ আছে। কথা বলেন না কেন? মুখস্থ আছে। কয়টা নায়ক নায়িকা, এখন হিরো কিডা সবাই চেনে, কিন্তু যদি বলা হয় তোমাদের নবীর নামটা কি, তখন আর বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই হচ্ছে আমাদের অবস্থা। এই মুসলমানেরা গোটা পৃথিবীর বুকে নির্যাতিত নিপীড়িত কারণটা কি? আজ মুসলমানেরা ইসলাম কোরআন থেকে বহুত দূরে ছিটকে পড়ে আছে। কথা বলুন ঠিক কিনা? আমি এই জন্যই বলি, ঠাপ তোমরা খাবে না তো কারা খাবে? কি বলেন ঠিক কিনা? আল্লাহ ভালো জানে। আপনারা কথা বলছেন না কেন? কথা বলেন না ঠিক কিনা? এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের ছেলে সন্তানদেরকে কোরআন ইসলাম শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? এই জোরে বলুন, আছে না নাই? না হলে বিভিন্ন জায়গায় ওয়াজ করতে গেলে বলে, হুজুর বা ছেলে মেয়ে ভাত দেয় না, ছেলেরা ভাত দেয় না, আপনি ছেলেদের সম্পর্কে একটু ওয়াজ করুন। আমি বলবো, দোষ তো আপনার। কার দোষ? আপনি একটা গাছ লাগাইছেন, লাগানোর সময় এরকম বেঁকা করে লাগাইলেন, যখন ছোট্ট যখন বড় সুন্দর করে গড়ে উঠছে, আপনি একটা পুতুল যখন বানান, সুন্দর করে যদি হাতটা বেঁকা করে দেন, বাঁকাই থাকবে। কি বলেন ঠিক কিনা? সোজা করে দিলে সোজাই থাকবে, যখন শুকায়ে যাবে তখন আর সোজা করা যাবে না। কি বলেন ঠিক কিনা? সোজা করতে গেলেই পুতুলটা ভেঙে যাবে। আপনি গাছ লাগিয়েছেন, গাছটা লাগিয়েছেনই বেঁকা করে, এখন গাছটা যখন বড় হয়ে গেছে, রাস্তার ধারে এরম কাঠ হয়ে গেছে, আপনি মনে করলেন ঘাড় বাঁধিয়ে ঠেলে গাছটা সোজা করব। আপনি না, এই শৈলমারি গ্রামের সমস্ত যুবকদেরকে ডেকে যদি ঘাড় বাঁধি সোজা করার চেষ্টা করেন, ঘাড় তো সোজা হবে না, নিজেই সোজা হওয়া লাগবে। এই কথা বলুন ঠিক কিনা? এই জন্য ছেলে মেয়ে ছোট্ট কাল থেকে কোরআনের শিক্ষা, এলমে দ্বীনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলার আছে না নাই? দেওয়ার দরকার আছে। আমি আপনি মরে যাব, কবরের পাশে গিয়ে যেন একটা সন্তান চোখের পানি ছেড়ে অন্তত পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো দোয়াখানা তেলাওয়াত করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সন্তান মা বাবার জন্য চোখের পানি ছেড়ে আমার শিখানো দোয়াখানি তিলাওয়াত করে, আমি রব্বুল আলামিনের কুদরতি অন্তরে ধাক্কা লেগে যায়। আমি রব্বুল আলামিন পিতামাতার কবর আযাবকে মাফ করে কবরটাকে জান্নাতের বাগিচা বানায়ে দিব। সুবহানাল্লাহ। বাড়ি যাই বলেন, আরো জোরে বলুন, আরো জোরে। একটা সন্তান আপনি যদি কোরআনের হাফেজ বানাতে পারেন, যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, বন্ধু, এর যে কি সওয়াব, এর যে কি জাযা, এর যে কি প্রতিদান দুনিয়ায় থাকতে বোঝা যাবে না। এর প্রতিদান বোঝা যাবে যখন, বোঝা যাবে তখন কবরের মধ্যে শুয়ে ষাট হয়ে পড়ে থাকবো যখন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআনের শিক্ষা সন্তানদেরকে দেওয়া দরকার। আজকে আমি আপনি মারা গেলাম, জানাজা পড়ানোর মতো লোক ভাড়া করে আনা লাগে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার হাজারো শিক্ষা আমার আপনার সন্তানকে আমরা দিচ্ছি, বাংলাদেশে কমপ্লিট হচ্ছে না, সিঙ্গাপুর পাঠাচ্ছি, লন্ডনে পাঠাচ্ছি, মালয়েশিয়ায় পাঠাচ্ছি, বিভিন্ন জায়গায় পিএইচডি, যত প্রকার ডিগ্রি আছে, এমএসসি, সব কিছু সন্তান করে আসলো। বড় শিক্ষিত সন্তান, বাবা ইন্তেকাল করেছে। সবাই জনগণ, সমস্ত মানুষগুলি জানাজা দাঁড়ানোর জন্য সুন্দর করে দাঁড়িয়ে গেছে, সবাই তাকিয়ে আছে। কলিজার টুকরা সন্তান, একটা বড় শিক্ষিত, এই মনে হয় আজকে জানাজা পড়াবে। কিন্তু দেখা গেল সন্তানকে যখন ডাকা হলো, বলা হচ্ছে তোমার বাবাকে তুমি জানাজা করাও, ও তো জীবনে সূরা ফাতিহাটাও সহি করে পড়তে পারে না, ও কিভাবে জানাজা পড়াবে? কথা বলুন ঠিক কিনা? সম্ভব না। ভারতে দেওবন্দ মাদ্রাসার একজন বাণী হযরত হুসাইন মাদানী রহমতুল্লাহি আলাইহি ছিলেন জগৎ বিখ্যাত আলেম, বড় ওয়াইজ মুফাসসির। এই আল্লাহর বান্দা ইন্তেকাল করেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হুসাইন মাদানী রহমতুল্লাহি আলাইহির কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। জোরে বলুন আমিন। এই আল্লাহর বান্দা
আমাদের মতো করে তাফসির মাহফিলে আলোচনা করছেন, করার ফাঁকে ওনার একটা অভ্যাস ছিল, উনি যে কোনো মাহফিলে যেতেন সাথে সফর সঙ্গী যাদেরকে নিয়ে যেতেন ওদেরকে খাবার দাবার দিতেন না, উনি নিজে খেতেন। জিজ্ঞাসা করা হলে হুজুর বলতো যে না, এদেরকে খেতে দেওয়া যাবে না, কারণ এদেরকে খাওয়ালে লোভ বেড়ে যাবে আর খেতে দেওয়া যাবে না। কিন্তু এক চেয়ারম্যানের প্রোগ্রাম, চেয়ারম্যান সাহেব হুজুরের কানে কানে এসে বলল, হুজুর আপনি তো আপনার সফর সঙ্গীদেরকে খাবার দাবার দেন না, আজকে আমি একটু বেশি করে আয়োজন করেছি, আপনি মেহেরবানি করে তাদের একটু খাওয়ার ব্যবস্থা করে দিয়েন। হুজুর যখন আলোচনা শুরু করেছে, উপস্থিত হাজার হাজার জনতা সবাইকে লক্ষ্য করে বলে, চেয়ারম্যান সাহেব আজকে আপনাদের সকলকে দাওয়াত করেছে, আপনারা এক মুঠ না খেয়ে কখনোই যেন যায়েন না। জনগণ বলে, হুজুর কি বললেন? ওয়াজ শুনি আর না শুনি, চেয়ারম্যান সাহেব যখন দাওয়াত দিয়েছে না খেয়ে যাচ্ছিনি। কথা বলুন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব বলল বেকায়দায়, আমি বললাম সফর সঙ্গী। হুজুর বলে, এই জনগণ আপনারা বলেন তো, আমি যদি না আসতাম আপনারা কি আসতেন নাকি? বলে না, আসতাম না। বলে তাহলে এরা তো সব আমার সাথেই এসেছে, শুধু 5 জন সফর সঙ্গীকে খাওয়ালে হবে না, জনগণ সমস্ত জনগণদেরকে খাওয়ানো লাগবে। জোরে বলুন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব বলে, হুজুর আল্লাহর রহমতে খাবার দাবারের তো অভাব নাই, চাউল ডাউল সব কিছু আছে, কিন্তু একটু মেনটেন করার সমস্যা, এখন তো রান্না বান্না করার দরকার। ঠিক আছে, আপনি যেহেতু দাওয়াত দিয়েছেন তাহলে লম্বা করে ওয়াজ ধরেন, এদিকে রান্না বান্না করতে লোক লাগিয়ে দিলাম। রান্না শুরু হয়ে গেছে, হুজুর আলোচনা করছে, আলোচনা করার ফাঁকে বললেন, আজকের এই চেয়ারম্যানের দাওয়াতে খেতে পারবে তারা, আত্তাহিয়াতু সহিভাবে শোনাতে পারবে যারা। বলেন তো এর মধ্যে কয়জন পারবে? কথা বলেন না কেন, কয়জন পারবে? দেখা যাচ্ছে মাঝখানে যখনই হুজুর 2-5টা দাঁড় করে শোনাতে শুরু করছে, এরকম করতে করতে অর্ধেক মানুষ পেছন থেকে সব ছাটাই, থাকলো কয়জন? চেয়ারম্যান সাহেব বললেন, হুজুর কি করলেন? ওদিকে তো মন চাউল রান্না করা শুরু হয়ে গিয়েছে, এই ভাতগুলো কারা খাবে? হুজুর বললেন, দেখেন এটা তো একটা চালন দিয়ে চাললাম মাত্র, একটু বড় ফুটো চালন দিয়ে চাললাম, আমার কাছে এমন চালনও আছে 2 জন ছাড়া 5 জন খুঁজে পাওয়া যাবে না, এমন ছোট চালনও আমার কাছে আছে। বলে, হুজুর সে চালনের নাম কি? বলতে, সেই চালনের নাম হচ্ছে জানাজা নামাজের দোয়া। কয়জন জানে বলেন তো দেখি? আপনাদের এলাকার মধ্যে যখন জানাজা আসে, কোনো একজন মানুষ মারা গেল, 5 ওয়াক্ত নামাজে আসুক না আসুক জানাজায় ঠিকই আসে। কথা বলুন ঠিক কিনা? এই আরো জোরে বলুন ঠিক কিনা? জানাজা নামাজ ফরজে কিফায়া। জোরে বলুন কি নামাজ? আরে জোরে বলতে হবে, কি নামাজ? ফরজে কিফায়া নামাজ। 5 জন এসে যদি আদায় করে দিয়ে যায়, এই গ্রামের সমস্ত মানুষ গুনাহমুক্ত হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? জবান খুলে বলতে হবে ঠিক কিনা? এখন এই 5 জনের দায়িত্ব গ্রামের সমস্ত লোক এসে করলো, কিন্তু দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেকটা ব্যক্তির জন্য ফরজ আইন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রত্যেকটা মুমিন নারী আর পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ আইন করে দিয়েছেন কে? আর জোরে বলুন কে? আল্লাহ রব্বুল আলামিন নামাজটা ফরজ করে দিয়েছেন, কিন্তু সেই নামাজের খোঁজ নাই। জানাজার নামাজে আসি, আমি আপনাদেরকে তিরস্কার করছি না, আমি আপনাদেরকে বলছি না যে আপনারা জানাজায় আসবেন না, তাই বলেছি নাকি? কথা বলেন, বলেছি? আবার ভুল বুঝেন না, অনেকেই ভুল বোঝে। একজন বল ডাক্তারের কাছে গিয়েছে, যার পর ডাক্তার সে বলছে আপনার শরীরের অবস্থা তো খুব খারাপ, একটু ডায়েট করা লাগবে, খাওয়ার দাবার একটু কন্ট্রোল করা লাগবে। তো বলছে কী করতে হবে হুজুর? বলছে ডাক্তার সে বলছে কী করতে হবে? বলছে সকালবেলা আপনি 1 বাটি ভাত খাবেন, দুপুরবেলা 2টা রুটি খাবেন, রাত্রেও 1 বাটি ভাত খাবেন, এর থেকে বেশি খাইয়েন না। আর হচ্ছে এই ওষুধপাতি যা দিলাম এইগুলো খাবেন, এইগুলো আপনি নিয়ম মেনটেন করে চলবেন, ইনশাল্লাহ আপনার শরীর সুস্থ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বেরিয়ে চলে আসছে, গেট পার হয়ে চলে আসা ভাব, আবার পিছিয়ে গেল ঘরের মধ্যে গিয়ে বলে, ডাক্তার সাহেব
আপনার কথা তো ভালো বুঝতে পারলাম না। আপনি যে এক বাটি ভাত সকালে, দুপুরে 2টা রুটি আর রাত্রেও যে এক বাটি ভাত খেতে বললেন, এটা কি স্বাভাবিক যে খাবার খাই ওই খাবার খাওয়ার আগে খাবো নাকি খাবার খাওয়ার পরে খাবো? ডাক্তারে বলল কি আর ও বুঝলো কি? কি বলেন ঠিক কিনা? এরকম উল্টা বাজা বোঝা লোক সমাজে আছে না নাই? এই জোরে বলুন, আছে না নাই? অনেকেই ভুল বুঝে বলতে পারে, আরে হুজুর বলল আর জানাজা নামাজে যাওয়া লাগবে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে রে, জানাজাইও যাবো না। আমি কি তাই বলেছি? জোরে বলুন, তাই বলেছি? আমি কিন্তু তা বলি নাই। আমি বলেছি জানাজায় অবশ্যই আসবেন। হাদিস শরীফের মধ্যে যারা জানাজায় শরীক হবে, আল্লাহর নবী বলেন তাদের আমল নামায় 1 কিরাত সওয়াব লাভ হবে। সুবহানাল্লাহ বাড়ি যাই বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন একজন মাইয়েতের সাথে কোনো ব্যক্তি জানাজা কমপ্লিট করে 1 কিরাত পেল, আর ওই ব্যক্তিকে যখন পরিপূর্ণ দাফন কমপ্লিট করে আসলো, ওই সময় আল্লাহর বান্দার আমল নামাই 2 কিরাত সওয়াব হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 কিরাত মানে কি? আল্লাহর নবী বললেন, এই যে মক্কার জমিনে সব থেকে বড় পাহাড় উহুদ পাহাড় দেখতেছো, 1 কিরাত সমান উহুদ পাহাড় থেকেও বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জানাজার নামাজে আসলে সওয়াব আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? জানাজায় তো অবশ্যই আসবেন, কিন্তু আমরা জানাজায় যখন আসি, আসার পরে হুজুর সুন্দর করে নিয়ত সব কিছু বলে দিল, আল্লাহু আকবার বলে জানাজার নিয়তটাও করল, তারপরে কি পড়ল কেউ জানে না। কি বলেন ঠিক কিনা? মুখ যে আইটেছে আর বোম মারলেও খোলে না। কথা বলুন ঠিক কিনা? আমি বলবো এটা তো জানাজা হয় না, এটা হইলে ভুতুড়ে জানাজা। এই কথা বলুন ঠিক কিনা? কি জানাজা? এই জোরে বলুন, কি জানাজা? ভুতুড়ে জানাজা। তবে আপনাদের কপাল ভালো, আপনাদের গ্রামে এরকম একটা কোরআনের মারকাজ বসিয়েছেন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা। এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করবেন, ওরা শুধু জানাজা নামাজের দোয়া না, আত্তাহিয়াতু না, দোয়া কুনুত না, যত কিছু প্রয়োজন হয় সব কিছু তারা খুলে খুলে সুন্দর করে বলতে পারে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে হাতে পায়ে জোড় করে ধরে বলবো, কোনো মানুষ যদি এই গ্রামের যে কোনো প্রান্তেই মরে যাক না কেন, জানাজাটা মাদ্রাসা ময়দানে পড়াবেন। কি বলেন, পারবেন না? কারণ হচ্ছে মাদ্রাসার তলবে এলেম, ওলামায়ে কেরাম, মাদ্রাসার উস্তাদ, ইনারা যখন জানাজার নামাজে থাকবে, অন্তত পক্ষে কিছু দোয়া দরদওয়ালা জানাজা নিয়ে কবরে যাবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে কপাল ভালো না খারাপ? এই জোরে বলুন, খারাপ না ভালো? মাদ্রাসা আপনাদের গ্রামে আছে, এর জন্য আপনারা খুশি না বেজার? এই জোরে বলতে হবে, খুশি না বেজার? মাদ্রাসা খুশি ঠিক আছে, মাদ্রাসা কি এইভাবে থাকলে চলবে? কথা বলেন, চলবে? এই মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন কত কাজ বাকি রয়েছে, অনেক কাজ বাকি রয়েছে। এই কাজগুলো মিস্টার ইবলিস ওই বুশ এসে করবে নাকি? মোদি এসে করবে? কারা করবে? হাত উঁচু করে বলেন, কারা করবে? সবাই আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, হাত উঁচু করেন। কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এই কোরআনের মার্কাজ এখানে থাকবে, আরো বড় হবে। কি বলেন ঠিক কিনা? আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার তলবে এলেম, আপনার রাতের গভীরে যখন ঘুমান, কিন্তু মাদ্রাসার তলবে এলেমরা ঘুমায় না। কি বলেন ঠিক কিনা? আজানের আগে উঠে পড়ে। এখন বর্তমান ডিজিটাল যুবকরা, তাদের অবস্থা তো খারাপ, ঘুমায় মোবাইল টিপতে টিপতে, ঘুমের পরে উঠেই আগে মোবাইল খোঁজে। কথা বলুন ঠিক কিনা? বিবাহিতরা ঘুমের তুইটে খুঁজে দেখে পাশে বউটা আছে নাকি, আর অবিবাহিতরা ঘুমের তুইটে দেখে মোবাইলটা আছে নাকি। এই কথা বলুন ঠিক কিনা? কারণ এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। মোবাইল টিপতে টিপতে ঘুমাই, আর ঘুমের তো উইটেই আগে মোবাইল টেপে। সম্মানিত সুধী, তাহলে এই মাদ্রাসার তলবে এলেম আপনাদের কাছে গল্প করছি না,
আজানের আগে এসে দেখবেন ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানেরা উঠে ওযু করে পাক পবিত্রতা অবলম্বন করে এসে কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, মান ক্বরাআল কুরআন হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, কোন মানুষ যদি কোরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে ওর আমল নামায় 10টি নেকি জমা হয়ে যায়। এখনই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কোরআনে কারীম তেলাওয়াত করে, এই যে ছোট্ট মাসুম বাচ্চারা কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে ওর পিতামাতা যদি ইন্তেকাল করে কবরে শুয়ে থাকে, ওর আমল নামায় 10টি নেকি চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাঠে যত লোক সুবহানাল্লাহ বললে কি এরকম আওয়াজ হওয়ার কথা? এই কথা বলেন, এই আওয়াজের কথা জবানটা কে দিয়েছেন? সবাই বলেন কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সেই আল্লাহর নাম নিতে যদি কেউ কিপটামি করে, আল্লাহ তাআলা চাইলে জবানটা বন্ধ করে দিতে পারেন কি পারেন না? অনেক মানুষ আছে দেখতে অনেক সুন্দর কিন্তু কথা বলতে পারে না, কি বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এই যে ছোট্ট মাসুম বাচ্চারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই এমনও মাইয়েত কবরের মধ্যে শুয়ে আছে যার দুনিয়ার বুকে কোনো সন্তানাদি নাই। একটু দোয়া করবে সেরকম মানুষ দুনিয়ার বুকে নাই, কিন্তু কবরে বসে বসে কাঁদছে। এই ছাত্ররা যখন দোয়া করে কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বরকতে হাদিস শরীফের মধ্যে আসছে, নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে রহমত বর্ষণ হতেই থাকে। বলুন সুবহানাল্লাহ। এই গ্রামের উপরে রহমত নাজিল হয় মাদ্রাসার কারণে, কি বলেন ঠিক কিনা? এই রহমতগুলি দিক দিগন্তে ছড়িয়ে যায়, মাঠে বরকত হচ্ছে, ফসলের মধ্যে বরকত হচ্ছে, কঠিন কঠিন বালা মুসিবত থেকে আমরা বেঁচে যাচ্ছি একমাত্র কোরআনের কারণে। জোরে বলুন ঠিক কিনা? Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.